এই আসছে বন্দে ভারত। এটা যাবে বারামুলা, এটা গেলে লোকাল ট্রেন। আজকে লাঞ্চে দিয়েছে আপনার 3টে রুটি, একটা ভাজা। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমরা আসছি সেই বিখ্যাত চীনা ব্রিজের ওপরে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে চলে আসবে চীনা ব্রিজ। আজকের আমার মনে খুব দুঃখ, কারণ আজকের আমার এই শ্রীনগর থেকে বাড়ি ফেরার পালা। আমার এই দুদিনের শ্রীনগর খুব ভালো লেগেছে। আবার হয়তো খুব তাড়াতাড়ি জম্মু কাশ্মীরে আসবো। আজকে সকাল সকাল তাদের ব্রেকফাস্ট সেরে আমাদের হোটেলের পাশ থেকে যে স্ট্যান্ড ছিল ওখান থেকে অটো ধরে আমি বেরিয়ে পড়েছি শ্রীনগর রেল স্টেশনের উদ্দেশ্যে। আর আমার অটো ভাড়া পড়লো 350 টাকা। এখন ঘড়ির সময় 12:30, এসে পৌঁছেছি শ্রীনগর স্টেশন। আজকে যাচ্ছি শ্রীনগর টু কাটরা, ট্রেন নাম্বার 26402 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছাড়বে দুপুর 2টোর সময়, কাটরা পৌঁছাবে 5টা নাগাদ। এই শ্রীনগর স্টেশন থেকে 360 ভিউটা জাস্ট দেখার মতো। অপূর্ব লাগছে এই 360 ভিউ শ্রীনগর স্টেশন থেকে। চলুন ধীরে ধীরে এবারে স্টেশনের ভেতরে যাওয়া যাক, কারণ এখানে আমাদের ব্যাগ লাগেজ সব চেকিং হবে। এখানে দেওয়া আছে কিছু টাইম টেবিল, যেটা শ্রীনগর থেকে ট্রেন আর যাতায়াত করে। আর স্টেশনের ভেতরে ঢুকেই ডান হাতে দেখতে পারবেন এই শ্রীনগর স্টেশনের টিকিট কাউন্টার। তা চলুন এবারে ধীরে ধীরে ভেতর দিকে ঢোকা যাক। চলুন ঢুকে গেছি। এখন আছি আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। সেই দূরের দিকে আছে স্কেলেটার ধরে আমরা চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর থেকে আমাদের আজকের বন্দে ভারত ছাড়বে কাটরার উদ্দেশ্যে। এখানে স্কেলেটার সার্ভিসও আছে। খুব সুন্দর এক স্টেশন, ছোট্টর মধ্যে। এই এসে পৌঁছালাম 3 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন আছি 3 নম্বর প্ল্যাটফর্ম। এই সব যাত্রী আছে, সব হচ্ছে বন্দে ভারতের যাত্রী, সব কাটরা যাবে। কাটরা থেকে এবার যারা দিল্লি যাবে, কাটরা থেকে যাবে। আর এই দেখুন 1 নম্বরে ঢুকছে এখানকার লোকাল ট্রেন, যেটা যাবে বারামুলা। হ্যাঁ স্যার, এটা যাবে বারামুলা, এটা গেলে লোকাল ট্রেন। শ্রীনগর টু বারামুলা হয়ে বানিহালে যাবে। আজকের আমার কোচ আছে C3 আর সিট নাম্বার আছে 13। এই আসছে বন্দে ভারত। C6, C5, C4 আর এই হচ্ছে আমার কোচ C3। ট্রেনটা কিন্তু দারুণ, স্যাফরন কালারের বন্দে ভারত, এক অপূর্ব লাগছে। এবার আমাদের গেট খুলবে, তার জন্য দেখুন কত চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেছে গেট ওঠার জন্য। চলুন ধীরে ধীরে এবার গেটে উঠি। দেখুন ওঠার জন্য কি সমস্যা। এই হচ্ছে C3, 13 নম্বর সিট আমার। এই হচ্ছে আমার সিট 13 নম্বর। আর এই দেখুন এই বন্দে ভারত ট্রেনের সিটিং পজিশন, একদিকে আছে 2টো আর একদিকে আছে 3টে, টোটাল একটা রয়ে 5টা সিট আছে। তো চলুন মোটামুটি ট্রেনে বসে পড়েছি। আর ট্রেন পুরো ফুল হয়ে আছে দেখুন। এই ট্রেন শ্রীনগর থেকে দুপুর 2টোয় ছেড়ে
189 কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক 3 ঘন্টা টাইম লাগছে কাটরা পৌঁছাতে, যেটার মধ্যে আছে টোটাল একটা মধ্যখানে স্টেশন, সেটা হচ্ছে বানিহাল। মানে শ্রীনগর থেকে ছেড়ে সোজা যাবে বানিহাল, বানিহালে স্টপেজ দিয়ে তারপর লাস্ট স্টেশন আছে কাটরা বৈষ্ণোদেবী, পৌঁছাবে ঠিক 5টার সময়। টোটাল আমরা শ্রীনগর থেকে কাটরার মধ্যে আমরা 17টা ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে, আর রাইট টাইম আছে মোটামুটি এই শ্রীনগর থেকে কাটরা পর্যন্ত সকাল 8টায় একটা ট্রেন আছে, আর আছে দুপুর 2টোয়। ঘড়ির সময় 1:55, আর মোটামুটি 5 মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে। ঘড়ির সময় এখন 2টো, পুরো পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল কাটরার উদ্দেশ্যে। আর এই ট্রেনটাই ক্রস করবে সেই আইফিল টাওয়ারের থেকে উঁচু চীনা ব্রিজ। কাটরা থেকে মোটামুটি আধা ঘন্টা 35 আগেই ব্রিজটা ক্রস করবে। শ্রীনগর ক্রস করলাম আমরা, এই হচ্ছে শ্রীনগর স্টেশন। ট্রেনে তো আর সেই গেটের কাছে দাঁড়িয়ে তো ছবি তোলা যাবে না, কারণ চলার আগেই গেটটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ আমাকে সিটেই বসে থাকতে হবে। 3 ঘন্টা জার্নির মধ্যে মনে হয় কিছু স্ন্যাক্স আরে দেবে। আজকের বন্দে ভারত এক্সপ্রেস পুরো ফুল প্যাসেঞ্জার, একটাও সিট খালি নেই। ট্রেনের মধ্যে চলছে ওয়েলকাম অ্যানাউন্সমেন্ট। এই দূরের দিকে বাঁ দিকে দেখছেন ওটা জম্মু শ্রীনগর হাইওয়ে, আর আমরা যাচ্ছি এখন বন্দে ভারতে। এই বন্দে ভারত ট্রেনে প্রথমে রাখা ছিল সিটের মধ্যে একটা করে নিউজ পেপার, আর কিছুক্ষণের মধ্যেই প্যান্ট্রিকার ভাইয়েরা দিয়ে গেল একটা করে 500 ml এর রেল নীর জলের বোতল। আর এই দূরের দিকে দেখছেন আমাদের টিকিট চেক হয়ে গিয়ে ওখানে টিটি মশাই অন্যদের টিকিট চেক করছেন। মাতা বৈষ্ণোদেবী থেকে শ্রীনগরের মধ্যে সারাদিনে চলে 2টি বন্দে ভারত এক্সপ্রেস। 26401 যেটা সকাল 8:10 ছেড়ে কাটরা থেকে শ্রীনগরে পৌঁছায় 11:08, সপ্তাহে মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন। পরের ট্রেনটি হলো 26403, দুপুর 2:55 কাটরা থেকে ছেড়ে 5:53 পৌঁছাচ্ছে শ্রীনগর, সপ্তাহে বুধবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন। ঠিক একইভাবে শ্রীনগর থেকে কাটরার মধ্যে চলে সারাদিনে 2টি বন্দে ভারত এক্সপ্রেস। 26402 দুপুর 2টোর সময় শ্রীনগর থেকে ছেড়ে 5:58 কাটরা পৌঁছাচ্ছে, মঙ্গলবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন। 26404 সকাল 8টার সময় শ্রীনগর থেকে ছেড়ে 11টার সময় পৌঁছাচ্ছে কাটরাতে, সপ্তাহে 6 দিন, বুধবার বাদ দিয়ে। আপনারা যারা আগামী দিনে কাশ্মীর আসছেন বা কাশ্মীর থেকে ব্যাক করছেন, আমার অন্তত একবার অনুরোধ রইল, একটিবার হলেও এই ট্রেনটা সফর করবেন। দারুণ এক সিনো বিউটি, আপনার লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এই জার্নিতে। এই জানালা থেকে দেখা যাচ্ছে কাশ্মীরের কত সৌন্দর্য, যেমন দূরের দিকে পাহাড়, আর এই দেখুন গাছগুলো, তার মধ্যে আছে ধরুন আপেল গাছ, উইলো গাছ, আখরোট গাছের সারি। কাশ্মীরকে শুধুমুধু সুন্দর বলে না, এর অনেক কারণ আছে। আর এই আমরা ক্রস করছি এখন অনন্তনাগ স্টেশন। এই অনন্তনাগ হলো জম্মু কাশ্মীর রাজ্যের সবথেকে বড় ডিস্ট্রিক্ট। আমরা এখন ক্রস করছি জম্মু টু শ্রীনগর অথবা শ্রীনগর টু জম্মু এক্সপ্রেস হাইওয়ে। এখন ঘড়ির সময় 2:32, আমাদের লাঞ্চ সার্ভ করে গেলেন। আজকে মেনুতে ছিল শুধু ভেজ অপশান, কোনো নন ভেজের অপশান ছিল না। প্রথমেই একটা জলের বোতল দিয়ে গেছিলো। চলুন, ঘড়ির সময় এখন 2:35, লাঞ্চ সার্ভ করে গেছেন। আমাদের এই লাঞ্চটা টিকিটের মধ্যে ইনক্লুড ছিল, ওই জন্য আলাদা করে আর কিনতে হয়নি। আপনারা যখন বন্দে ভারত
বা রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসে টিকিট কাটবেন, ওখানে একটা অপশান থাকবে আপনি কি লাঞ্চ বা ডিনার বা সকালের ব্রেকফাস্ট নিতে চান বা হ্যাঁ কি না, ওখানে অপশান থাকবে। আপনারা যদি টিকিটটা ক্যান্সেল করে দেন তখন আপনাদের লাঞ্চটা স্কিপ করে যাবে, আপনাদের লাঞ্চ দেওয়া হবে না। আমি টিকিট কাটার সময় লাঞ্চটা অ্যাকসেপ্ট করেছিলাম, তাই আমার লাঞ্চ দিয়ে গেছে। আমি যদি লাঞ্চটা অ্যাকসেপ্ট না করতাম হয়তো আমাকে লাঞ্চ দিত না। 3টে নাগাদ আসবে বানিহাল, ওখানে স্টপেজ আছে 2 মিনিট। চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক। আগে দেখিয়ে নিই কী কী দিয়েছে লাঞ্চের মধ্যে। আজকে লাঞ্চে দিয়েছে আপনার 3টে রুটি, একটা ভাজা, ডাল, একটা পনির তরকারি, আর একটা হচ্ছে ফ্রাইড রাইস বলতে পারেন বা পিস রাইস, হলদিরামসের সনপাপড়ি পিস্তা, আর আছে হচ্ছে একটা আমুলের দহি। টেস্টি আছে খাবার। যাই বলুন, ট্রেনের মধ্যে এই ট্রেন চলতে চলতে খাওয়ার মজাই আলাদা। সেই যে কোনো স্লিপার ক্লাস হোক, এসি হোক, রাজধানী হোক, বন্দে ভারত হোক, যাই হোক। আর তার উপরে যদি এই কাশ্মীরের মতো সুন্দর ভ্যালি হয়, এই অপরূপ সুন্দর ভ্যালির মধ্যে যেতে লাঞ্চ করাটা একটা বিশাল ব্যাপার। আমরা এখন ক্রস করছি কাজিগুন্ড স্টেশন। খুব সুন্দর খেলাম, লাস্টে খাবো মিষ্টি মুখ করবো সোনপাপড়ি দিয়ে। আপনারা বন্দে ভারতে এরকম বড় বড় স্ক্রিন পেয়ে যাবেন যেখানে পুরো ইনফরমেশন থাকবে, আর এই প্রত্যেকটা কোচের মধ্যে থাকবে কোচ নাম্বার সঙ্গে ডিসপ্লে বোর্ড। প্রত্যেকটা বন্দে ভারতেই আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে রো, দুদিকের সিট ক্যাপাসিটি 3টে আর 2টো। এখন বাজে 2:03, এবারে 3টে আসছে বানিহাল, এই অ্যানাউন্সমেন্ট করছে। এবার আমরা বেরোচ্ছি টানেল থেকে, এই বেরোলাম, এসে পৌঁছাচ্ছি বানিহাল স্টেশন। এই হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। আমরা এখন ঢুকছি বানিহাল স্টেশন। এই বানিহাল, এখানে স্টপেজ টাইম আছে 2 মিনিট। এসে পৌঁছালাম বানিহাল স্টেশন, এখন ঘড়ির সময় 3:05। আমাদের ট্রেন মোটামুটি 2 মিনিট পরে বানিহাল থেকে ছেড়ে দিল। यात्रीगण कृपया ध्यान दें, अभी आप भारत के सबसे लंबे टनल T50 से गुजर रहे हैं, जिसकी लंबाई 12.77 किलोमीटर है। यह टनल एयर मॉनिटरिंग, जेट फैन वेंटिलेशन और फायर सेफ्टी जैसी आधुनिक सुविधाओं से लैस है। USPRL सेक्शन में स्थित टनल T50 भारत की तकनीकी शक्ति और आधुनिकता का प्रतीक है। धन्यवाद। আমরা এখন ক্রস করছি ইন্ডিয়ানস লংগেস্ট রেল টানেল, যেটা হচ্ছে 12.77 মানে 12.77 কিলোমিটার লম্বা। এক আশ্চর্য এক টানেল আমরা এখন ক্রস করছি। এই রুটটা আসলে অনেক কিছু দেখার আছে। এই T5টা দেখতে পাবেন, সঙ্গে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেল ব্রিজ যেটা চীনা ব্রিজ, সেটাও দেখতে পাবেন। সেটাও আসছে খুব শিগগিরই, সেটাও দেখাবো আপনাদের। আর এই টানেলটা হচ্ছে 12.77 কিলোমিটার লংগেস্ট টানেল, যেটা খেরি স্টেশনটা ক্রস করেই পড়বে। দারুণ দারুণ। এই বেরোলাম সে টানেল থেকে। টোটাল ছিল 12.77 মানে অলমোস্ট 13 কিলোমিটারের মতো টানেলটা। T5 টানেলটার নাম্বার। এই বন্দে ভারত ট্রেন এই T5 টানেলটা ক্রস করে আপনারা যে স্টেশনটা পাবেন সেটা হচ্ছে সাম্বের স্টেশন। এখন ঘড়ির সময় 3:40, আবার চলে এলো স্ন্যাক্স, চা। দারুণ ব্যাপার কিন্তু। এখন দিয়েছে আফটারনুন স্ন্যাক্স, যার মধ্যে আছে হলদিরামের একটা বাইট আছে, টি মেকার আছে, চা,
চায়ের গুঁড়ো, মানে ছোটো ইনস্ট্যান্ট মিক্স আছে, টি মিক্স বলতে পারেন, একটা শনপাউরি, আর আছে কচৌড়ি, আর আছে কেচাপ। ট্রেন চলবে আর খাবো না, এটা হতে পারে না। বুক চলবে, ট্রেন চলবে, সঙ্গে সুন্দর দৃশ্য দেখতে পাবো, কিন্তু এখন আমরা টানেলের মধ্যে আছি, কিছু দেখতে পাচ্ছি না। টানেলটা ক্রস করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো, আমরা এখনো পর্যন্ত প্রায় 7-8টা টানেল ক্রস করে চলে এসেছি, আবার একটা টানেল ঢুকছে। এই শ্রীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যখন আপনারা কাটরা যাবেন, একটা টানেল শেষ হয়তো আরেকটা টানেল, আরেকটা টানেল শেষ হয়তো আরেক টানেল, ব্যাক টু ব্যাক টানেল এসেই যাচ্ছে। আর তাদের মধ্যে চলছে আমাদের টি পর্ব। এক অসাধারণ জার্নি চলছে আমাদের সাথে। এখন চায়ের জল দিয়ে গেলেন, এবার শুধু আমাকে এই যে টি মিক্স আছে, টি মিক্সটা মিক্স করলে চা হয়ে যাবে। এই যে এখানে মিক্স করছে, এটা পুরো চা রেডি। চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছি, অপূর্ব লাগছে, তাও আবার পাহাড়ি। এটা সান্দালান স্টেশন, আবার একটা টানেলে ঢুকছে। কত যে টানেলে ঢুকলো। এখন একটা স্টেশন সোয়াকটে, আবার টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। ব্যাক টু ব্যাক টানেল পড়েই যাচ্ছে। আবার একটা টানেল আসছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন আমরা আসছি সেই বিখ্যাত চিনাব ব্রিজের উপরে। কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে চলে আসবে চিনাব ব্রিজ। विश्व के सबसे ऊंचे रेलवे आर्च ब्रिज चिनाब ब्रिज के ऊपर से यात्रा कर रहे हैं, जिसकी ऊंचाई 359 मीटर है। यह पेरिस के प्रसिद्ध एफिल टावर से भी ऊंचा है। यह अद्वितीय ब्रिज न केवल अपनी ऊंचाई के लिए जाना जाता है, चिनाब ब्रिज, बल्कि यह 266 किलोमीटर प्रति घंटा की तेज हवाओं का सामना करने में भी सक्षम है। इसका डिजाइन जोन 5 स्तर के भूकंप को भी झेलने में सक्षम है, जो इसकी मजबूती और सुरक्षा का प्रमाण है। चिनाब ब्रिज केवल इंजीनियरिंग की मिसाल नहीं है, बल्कि यह नए भारत की प्रगति और सामर्थ्य का भी प्रतीक है। নিচে আছে চিনাব নদী, তার উপর দিয়ে আমরা যাচ্ছি, যেটা আইফেল টাওয়ারের থেকে বেশি উঁচু। आप सभी अपनी गौरवशाली यात्रा वृतांत हमारे साथ साझा करें। धन्यवाद। Ladies and gentlemen, we are now crossing the world's highest railway arch bridge, the Chenab Bridge. At 359 meters above the riverbed, it's taller than the Eiffel Tower and spans 1,315 meters. ওই দূরের দিকে দেখছেন চিনাব নদী, তার উপরে আমরা বেরিয়ে চলে এলাম চিনাব ব্রিজ। এই বাক্কাল স্টেশন, এখন আমরা ক্রস করছি বাক্কাল স্টেশন। এখন ঘড়ির সময় 4:23, আমরা কিছুক্ষণ আগে ক্রস করলাম চিনাব ব্রিজ। এখন আমরা ক্রস করছি রেজাই স্টেশন, এরপরেই আছে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন। রেজাই, এরপরে আছে মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন। আবার আমরা টানেলের মধ্যে প্রবেশ করছি। এই আরেকটা ব্রিজ আসছে, সিঙ্গেল কেবল ব্রিজ। এটাও একটা উঁচু ব্রিজ, 320 মিটার উচ্চতায় এই ব্রিজটা। চিনাব ব্রিজের পরে এটাও একটা বড় ব্রিজ, এখন আমরা যেটা ক্রস করছি। চারিদিকে পাহাড়, আবার এক টানেলের মধ্যে ঢুকে যাচ্ছি। এই আমরা ঢুকলাম কাটরা স্টেশন, শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন। কাটরা স্টেশন, এবার আমরা নামবো ধীরে ধীরে। চলুন, আমাদের যাত্রা এখানেই শেষ হলো কাটরাতে এসে। এই ছিল আমার বন্দে ভারত শ্রীনগর টু কাটরা জার্নি। এই ছিল আমার ছোট্ট ব্লগ শ্রীনগর থেকে কাটরার উদ্দেশ্যে বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি।
কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস করবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, হাইপ করে আমাদের পরিবারে অবশ্যই সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ধন্যবাদ।